নিজ অধীনস্থ মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে সেনাপ্রধানের সাথে বৈঠক করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তৌহিদ মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মিথুন, সেনাবাহিনী প্রধান ও সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে বিস্তারিত তথ্য এখনো যেহেতু বৈঠক চলছে, বিস্তারিত তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। বৈঠক শেষ হলে হয়তো জানতে পারবো। তার আগে আপনাকে বলি যে সেনাপ্রধান তিনি সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন এবং 11:15 পর্যন্ত তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং এর পরপরই যেই আপনার সচিবরা রয়েছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার অধীনে যেই 25টি মন্ত্রণালয় আপনারা জানেন, সেই 25টি মন্ত্রণালয়ের সচিব জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে তিনি আজকে রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠক করছেন এবং এই বৈঠক সম্পর্কে যেটুকু বৈঠক সূত্রে আমরা জানতে পেরেছি যে এখানে মূলত সরকারের যে কর্মপরিকল্পনাগুলো সেগুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা, তারা অবহিত করবেন এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরে যেহেতু প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্র সংস্কারের বিষয়, সেই রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, সেখানে এইসব বিষয়ে আলোচনা হবে এবং সচিবদেরকে হয়তো তিনি তার দিক নির্দেশনা দিবেন, পরামর্শ দিবেন। এর বাইরে যেমন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিষয় রয়েছে, সেগুলোই গুরুত্ব পেয়েছে। আমরা যেটুকু জানি যে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনী যেহেতু তারা সারা দেশেই তাদের সতর্ক অবস্থান রয়েছে, এইসব পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে বলে আমরা বৈঠক সূত্রে জানতে পেরেছি। এর বাইরে সচিবদের সঙ্গে আজকে আসলে গুরুত্বপূর্ণ বৈঠক। আপনারা জানেন যে গতকালকে তিনি সচিবদের সঙ্গে এক দফা বৈঠক করেছিলেন এবং আজকে তিনি সচিবদের সঙ্গে আজকের যে বৈঠকটি, সেই বৈঠকে মূলত গুরুত্ব পাবে কর্মপরিকল্পনা, সেটি ধারণা করা হচ্ছে। এবং এর বাইরে আজকে তার আরেকটি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার। এই বৈঠকের পরে তিনি বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটি হয়তো পরবর্তীতে জানানো হবে। ইসরা। তাহিদ মিথুন, ধন্যবাদ আপনাকে।